হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে ভক্ত সজ্জন। এখন আমি আছি নবদ্বীপ ধামে ভক্ত সজ্জন। আপনারা এখন দেখতে পারবেন, এটা হলো ভারতী গোসাইয়ের আশ্রমে নিয়ে যাচ্ছি ভক্ত সজ্জন আমি। এটাও অনেক গুপ্ত জায়গা, এখানে ভক্তদেরকে নিয়ে যেতে হয়, না হলে চেনার বড়ই দায়। না না হলে আপনারা নবদ্বীপবাসী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, বা অনেক পুরনো ড্রাইভার আছে, অটো ড্রাইভার, তাদেরকে নিয়ে আসতে পারেন ভক্ত সজ্জন। কিন্তু অনেক গুপ্ত জায়গা, এগুলি আপনার বাই করতে হবে সাধুদেরকে নিয়ে। না হলে যারা নিয়ে আপনার চৈতন্য চরিতামৃত পড়ে থাকেন, বা চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, যাদের এই তিনটা গ্রন্থ আপনার পরে অভিজ্ঞতা আছে, সার্চের জ্ঞান আছে, তাদেরকে নিয়ে আসতে হবে ভক্ত সজ্জন। তাহলে আপনারা দেখতে পারবেন। আসলে ভারতীয় গোসাই আশ্রম তো এখন গুপ্ত হয়ে যাচ্ছে ভক্ত সজ্জন, কালের প্রভাবে এগুলি আসলে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইসকন এই জায়গাটা নিয়েছে, এখানে একটি মন্দির করবেন, আমরা শুনতে পারলাম ভক্তদের কাছ থেকে। এই সেই স্থান ভক্ত সজ্জন, অনেক মাহাত্ম্য এই স্থানটি। গৌরাঙ্গ মহাপ্রভুর, চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আপনার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত সজ্জন। ভগবান তো জন্মগ্রহণ করে নাই, ভগবান আবির্ভাব হয়েছিলেন ভক্ত সজ্জন। এই সেই আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেবের ভারতী গোসাই এখানে বাস করতেন ভক্ত সজ্জন। এই স্থানতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অপূর্ব একটি স্থান। এখানে মন্দির করা হবে বিশাল বড়। এখানেও নবদ্বীপ আসলে অবশ্যই আসবেন। এইসব জায়গা আসলে আমরা মাথায় দুলি এখান থেকে নিয়ে দিতে হবে ভক্ত সজ্জন, তাহলে নিয়ে কিছুটা ভক্তি আমাদের মাঝে আসে। দেখুন এই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ভারতী গোসাই এখানেই বাস করতেন ভক্ত সজ্জন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা, অনেক নিরিবিলি, কিন্তু কালের প্রভাবে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দাম তো দাম, ওই ভক্ত সজ্জন এখানে আসবেন আপনারা সবাই। হরি বল, রাধে রাধে। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন ভক্ত সজ্জন। রাধে রাধে। আর একটু বেশি বাদল।
একটু বেশি বাতালে